নমস্কার বন্ধুরা, আমি অর্চনার সংসারে সবাইকে স্বাগত। আজকের আমি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আবার চলে এসেছি। আজকের আমি দেখাবো সারা দিন আমার কি কি কাজ থাকে, কাজের পরে আবার কি ঝামেলা আমার মধ্যে চলে আসে, সেই ঝামেলাগুলো সবই পোয়াতে হয়। সেই ভিডিওটা শেয়ার করব। ভালো লাগলে বন্ধুরা একটা কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আমরা বরজের ওপর নির্ভরশীল। আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনায় প্রচুর বরজ কাকদ্বীপ এলাকায়, তাই পান হয়েছে অনেক পান। সারা বিকেল ভোর আমি আর আমার যা এই পান বাছছি, বেছে ভালো করে পরিষ্কার করে দিলে গুছোতে খুবই সুবিধা হয়। ওই জন্য এখানে বাছছি। ভালোটা এখানে এই হয়েছে, তারপরে ছিট পান। হঠাৎ করে আবার হালখাতার কার্ড এসেছে। যখনই পান করি তখনই আমাদের হালখাতার কার্ড আসে। জানি না কেন এই রকমই হয়। অনেক টাকা বাকি রয়ে গেছে সার দোকানে। এই বরজ আছে তো, বরজের অনেক সার আনতে হয়, মারা হয়, ওই জন্যে অনেক টাকা হালখাতার কার্ড এসেছে। আমি আর আমার যা দেখছি আজকের পান অনেকগুলোই হবে। পানগুলোও খুব সাইজে বড় বড় হয়েছে। ঘুম থেকে উঠে দুজনে পান বাছছিলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে, আমার যা উঠে চলে গেছে, এবার আমার পালা। একটা তো মোনা পান বাছা হয়ে গেছে, এই একটা এখনও রয়ে গেছে। এটা আমার একাই আজকের বাছতে হবে। তারপরে আছে রাতে গুছোনোর পালা। সন্ধ্যার পরে এই পান গুছোতে বসেছি। অনেক ছিট পান আমাকে গুছোতে হবে। বড় পান একজন গুছোচ্ছে। সে বলল, বৌদি তুমি ছিট পান গুছাও, তারপরে আমিও তোমার সাথে গুছাবো। এটা হলো কালী বাংলা পান। এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরই করতে হয়। যখন মিষ্টি পান হয় তখন এতগুলো করতে হয় না। বাপের বাড়ি আমার পান গুছানোর হাতে খড়ি। গোছটা কেমন হয়েছে? ঠিকঠাক হয়েছে গুছানোটা? এই পান গুছিয়েছি, এই গোছটা আবার আমারই রাখার পালা। কেমনভাবে রাখছি, এই একটা বড় গামলা নিয়েছি। এই গামলায় রেখে হালকা করে জল দিয়ে দিচ্ছি, নাহলে মরে যাবে পান। এরপরে আছে মেয়ের পড়ানো। পান গুছানো তো শেষ হয়নি, ওই জন্য ওখানেই মেয়েকে পড়াচ্ছি। মেয়েকে ভালো স্কুলে ভর্তি করেছি তো, ওই জন্য ঠিকঠাক পড়াতে হবে, নাহলে ঠিকঠাক নাম্বার পায় না। এখানে পড়াচ্ছি, পান গুছোচ্ছি। পান গুছানো শেষ হয়ে গেছে, হঠাৎ করে আবার ঝামেলা এসে হাজির হয়েছে। ওই জন্য তাড়াহুড়ো করে পানগুলো গুছিয়ে নিচ্ছি। তাদেরও আপত্তি, পোয়াতে হবে। কি করব, পাড়ার সব নাতি নাতনিরা হয়, তাদেরও তো একটু আপত্তি পোয়াতে হবে। এই পান গুছানো শেষ হয়ে গেছে, গামলায় আমি সাজিয়ে রেখেছি। আর এদিকে অন্ধকারে হালকা হালকা ঝোড়ো বাতাস বইছে। আমার যা এখানে রান্না করছে। বললাম, দিদি এত রাত হয়ে গেছে, আজকে ঘুগনি করো, ঘুগনি আর মুড়ি খাবো। এই ঘুগনি বসাচ্ছে। আর আমার যে ঝামেলাটা এসেছে সেটা হলো, আমাদের গ্রামে আমার নাতি হয় দুজন, তাদেরকে সাজাতে হবে। তারা কাকদ্বীপ বিয়ে বাড়ি যাবে। ওই জন্যে এখানে এই পান গুছোতে গুছোতে উঠে এসে তাদেরকে এবারে সাজিয়ে দিয়েছি। 16 বছরের আগেকার অভিজ্ঞতা, কেমন হয়েছে সাজানোটা সম্পর্কে। এরা আমার নাতি নাতনিই হয়। এই দুটো রাজকন্যাকে সাজিয়ে দিয়েছি। কেমন হয়েছে কমেন্টে আমাকে জানিও। ওরা এবার বিয়ে বাড়ি যাবে অনেক দূরে। আমাদের বাড়ি নিশ্চিন্দপুর, তো ওরা কাকদ্বীপ বিয়ে বাড়ি যাবে। নাতনিদের সাথে আমাকে একদম বেমানান লাগছে। আমার এই ছোট্ট ব্লগটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানিও। আজকের এই পর্যন্ত। নমস্কার, সুস্থ থেকো। আর আমার পরবর্তী ভিডিওটা দেখতে পেজটা ফলো করো। আর যে সমস্ত বন্ধুরা আমার ফেসবুক থেকে দেখছো, প্লিজ ফলো করো।